বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা আমাদের গত ক্লাসে অনুশীলনী 5.1 সমীকরণের প্রাথমিক যে নিয়মগুলো সেগুলি আলোচনা করেছিলাম এবং এখান থেকে দুইটা সমাধানও করেছিলাম। তো আজকে আমরা এর ধারাবাহিকতায় পরের যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে শুরু করছি। প্রথমে আমরা সূত্রটা আবার একটু লিখে রাখি। দেখো, এখানে বলা ছিল কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, যেটাকে আমরা সমান 0, যেটাকে আমরা বলছিলাম যে আদর্শ দ্বিঘাত সমীকরণ। এবং এই সমীকরণের যে সমাধান, সেখানে আমরা x সমান লিখতে পারবো কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণের দুইটা মান থাকে। এই সমীকরণটা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটাকে বলা হয় আদর্শ দ্বিঘাত সমীকরণ। কেন? দ্বিঘাত মানে দুই ঘাত বিশিষ্ট সমীকরণ। এখানে x এর সর্বোচ্চ সূচক বা পাওয়ারটা হচ্ছে বা ঘাত হচ্ছে 2, সেজন্য এটাকে বলে দ্বিঘাত সমীকরণ। এবং এই ধরনের সমীকরণগুলোর দুইটা সমাধান হবে, দুইটা মান বের হবে। x এর মান একটা প্লাস দিয়ে বের হবে, একটা মান মাইনাস দিয়ে বের হবে। কারণ এখানে একসাথে প্লাস মাইনাস দেওয়া আছে, মানে একবার তুমি লিখতে পারবে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আবার চাইলে প্লাসটা বাদ দিয়ে মাইনাস দিয়েও লিখতে পারবে। মোট দুইটা মান বের হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবং আমরা বলেছিলাম যে এখানে রুট ওভারের নিচে যে রাশিটা, এটাকে বলা হচ্ছে কি, নিশ্চায়ক। এখানে নিশ্চায়ক কত, বি স্কোয়ার মাইনাস 4ac, এই রাশিটাকে বলা হবে নিশ্চায়ক। কেন? এই রাশির মানের উপর ডিপেন্ড করবে যে আমাদের সমীকরণে যে মানগুলো বা মূলগুলো বের হবে সেগুলি কি বাস্তব হবে না অবাস্তব হবে, তারপরে মূলদ হবে না অমূলদ হবে, সমান হবে নাকি অসমান হবে। এগুলিকে বলা হয় সমীকরণের প্রকৃতি, যে আমাদের যে সমীকরণটা সেটা আসলে কি ধরনের হবে সেটা। তাহলে এই যে অংশটা রুট ওভারের নিচের বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হবে কি, নিশ্চায়ক। নিশ্চায়ক কেন বলে? কারণ এই রাশির মানের উপর ডিপেন্ড করবে যে তোমার সমীকরণের যে মানগুলো বের হবে সেই মানগুলো কেমন হবে, মানগুলো কি বাস্তব হবে না অবাস্তব হবে, সমান হবে না অসমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে। এই জিনিসগুলো আমরা এখান থেকেও বলতে পারবো, আমাদের এমসিকিউতে গেলে এই জিনিসগুলো কাজে লাগবে, সেজন্য আমরা আগে থেকেই এগুলি জেনে রাখবো। আমরা বলেছিলাম যে নিশ্চায়কের মান, মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমি মান বের করি, সেই মানটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, যেমন মান যদি 4 আসে, মান যদি 9 আসে, 16 আসে, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যেই সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তোমরা সবাই জানো যে 4কে রুট করলে 2 হবে, 9কে রুট করলে 3 হবে, 16কে রুট করলে 4 হবে। তাহলে এই জাতীয় সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো নিশ্চায়কের মান বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে বলা যাবে যে এই সমীকরণের মূলগুলো বাস্তব, অসমান, মূলদ। বাস্তব, অসমান, মূলদ। যদি পূর্ণবর্গ না হয়, ধরো যে এই নিশ্চায়কের মান যেগুলো বের হলো সেই মানগুলো এরকম 3 or 5, 6, 7, যে সংখ্যাগুলো বের হলো সেগুলো পূর্ণবর্গ না, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে মূলগুলো হবে বাস্তব, অসমান, অমূলদ। পূর্ণবর্গ হলে মূলদ, পূর্ণবর্গ না হলে অমূলদ সংখ্যা। যদি বি স্কোয়ার মাইনাস 4ac বা নিশ্চায়কের মান 0 আসে, তুমি মান বের করলে ফাইনালি এটুকুর মান যদি 0 পাও, তাহলে নিশ্চায়কের মান 0 হলে বলা হবে কি, সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান। সমীকরণের দুটি মূল বাস্তব এবং সমান হবে। আর যদি কখনো যে এই বি স্কোয়ার মাইনাস 4ac বা নিশ্চায়কের মানটা যদি ছোট আসে, মনে করো -4 আসছে অথবা -3 আসছে, -1 আসছে, মাইনাস দিয়ে আসে, যেটাকে আমরা বলছি অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার, এরকম মাইনাস দিয়ে আসে, তাহলে তোমাকে কি লিখতে হবে, যে সমীকরণের মূলগুলো অবাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব কোনো মূল নাই। এখানে যে মানগুলো বের হবে সেটা অবশ্যই কি হবে, অবাস্তব মান হবে বা অবাস্তব মূল হবে। তো এগুলো তোমরা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় দেওয়া ছিল, তোমরা নিজেরা একটু দেখে নিও এখান থেকে। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা বইয়ের 4 নং অঙ্ক সমাধান করছি। দেখো, এখানে ম্যাক্সিমাম অঙ্কগুলো প্রায় একই নিয়ম, তোমরা যেগুলো চেষ্টা করলে প্রায় সবগুলোই পারবে। তারপর যদি কোনোটাতে সমস্যা থাকে তাহলে অবশ্যই পড়া রেগুলার ক্লাস স্যারকে বলবে, তখন ওগুলো আবার দেখা দিবে তোমাদেরকে। আমরা 4 নংটা করছি। 2x² -
5x মাইনাস 1 সমান সমান 0। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 সমান 0। তাহলে আমরা সমাধান করার সময় কী লিখবো বলছিলাম? প্রদত্ত সমীকরণটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে কি লিখব? দেখো এখানে এর মান হচ্ছে কত? তাহলে 2, b এর মান হবে -5 এবং c এর মান হবে -1। তাহলে a মানে কি? x স্কয়ারের সহগ, b মানে x এর সহগ এবং c মানে ধ্রুবপদ যেটা সেটা। মাইনাস থাকলে মাইনাস চিহ্ন সহ আমাদের লিখতে হবে। এখন আমরা এই সূত্রটা লিখছি। সুতরাং x সমান সমান -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এরপর আমরা মানগুলো বসাবো। তাহলে মাইনাস b এর মান আমাদের আছে -5 প্লাস মাইনাস রুট ওভার অফ -5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 2 এবং c এর মান হচ্ছে -1 ডিভাইডেড বাই 2a 2 ইন্টু 2। দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস 25 বিয়োগ 4 দুগুণে 8। তাহলে দেখো 4 5 প্লাস মাইনাস রুট ওভার অফ 33। এখন দেখো এই সংখ্যাটাকে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার গুণিতক রূপে লেখা যায় তাহলে আমরা সেটা লিখব। মনে করো যদি এটা 32 হতো আমি লিখতাম 4 ইন্টু 8, যদি এটা 36 হয় আমি লিখতাম 4 ইন্টু 9 অথবা 9 ইন্টু 4 অথবা 36টা তো পূর্ণবর্গ সংখ্যা। যদি 40 হয় আমি লিখতাম 4 ইন্টু 10। এভাবে কোনো পূর্ণবর্গ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতাম। কিন্তু 33টাতে লেখা যাবে 3 ইন্টু 11, কিন্তু 3টা তো পূর্ণবর্গ না, কাজে আমরা এটাকে এইভাবে লিখবো না। তাহলে 5 প্লাস মাইনাস রুট ওভার অফ 33/4 এটা হচ্ছে আমাদের আনসার। এবং এটাকে আমরা দুইভাবে লিখতে পারবো। কীভাবে? একবার হচ্ছে 5 প্লাস রুট ওভার অফ 33 ডিভাইডেড 4 কমা দিয়ে 5 মাইনাস রুট ওভার অফ 33 ডিভাইডেড 4। তুমি চাইলে ডিভাইডেড 4টাকে এভাবে না লিখে 1/4 ইন্টু 5 প্লাস রুট ওভার অফ 33 এভাবে লিখতে পারবে। এখানেও 1/4 ইন্টু 5 মাইনাস রুট ওভার অফ 33 লিখতে পারবে। এরপর দেখো আমরা আমাদের 5 নং অঙ্কে চলে যাই। সবগুলো অঙ্কই একই নিয়ম, কাজেই তোমরা নিজেরা একটু খেয়াল করে করলেই পারবে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 1, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো এই সমীকরণটাকে যদি আমরা আগের মতো করে লিখি কত কত লিখতে পারবো বলো তো মানগুলো? তাহলে এখানে a মানে কত? 3, b কত? 7 আর c হচ্ছে 1। এখন আমরা মানগুলো বসাবো। দেখো মাইনাস b মানে 7 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে 3, c মানে হচ্ছে 1 2 ইন্টু 3 মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন দেখো কত হয়, এখানে 6, তাহলে এখানে -7 প্লাস মাইনাস রুট ওভার অফ 7 7 49 বিয়োগ 3 4 12, 6 -7 প্লাস মাইনাস রুট ওভার অফ কত হবে? 37। তাহলে এই অঙ্কটার আনসারও আমাদের ঠিক আগের অঙ্কটার মতোই হচ্ছে। এটা 5 নম্বর অঙ্ক আমাদের 1/6 ইন্টু -7। ঠিক আছে, দেখো তাহলে এই আনসারটাকে আমরা বলছিলাম কি এটাকে দুইভাবে লেখা যাবে। কিভাবে? সমান দিয়ে
-7 प्लस √37 बाई 6 और -7 माइनस √37/6। অনেক সময় বইয়ে এইভাবে লেখা থাকে 1/6টাকে ভাগাকারে না লিখে এরকম 1/6 ইন্টু দিয়ে পাশে তোমার এই রাশিটাকে তুমি যদি লিখো এটা লেখা যাবে। এটা কিন্তু একই কথা, 6টাকে পাশে এই ভাগ না দিয়ে 1/6 ইন্টু এই রাশি লেখা যাবে। সেম এখানে কি লিখতে পারবো 1/6 ইন্টু -7 মাইনাস এইটুকু। তাহলে আমাদের দুইটা সমাধান পেলাম, একটা হচ্ছে x এর মান 1/6 মাইনাস 7 প্লাস √37, আরটা হচ্ছে 1/6 মাইনাস 7 মাইনাস √37। তো তোমরা এই দুইটা আগে উঠাও, এরপর হচ্ছে আমরা আরেকটা অঙ্ক শুরু করব। আচ্ছা, এটা উঠানো হলে যেহেতু সবগুলো অঙ্ক একই ধরনের, আমরা এই অধ্যায়ের শেষ যে অঙ্কটা সেই অঙ্কটা শেষ করি। 9 7x - 2 - 3x² = 0। 9 নং অঙ্ক 7x - 2 - 3x² = 0। তাহলে দেখো এখানে বলো তো কোনটায় কি বলা যাবে। কেউ যদি সরাসরি দেখে বুঝো যে এখান থেকে আসলে ABC এর মান কত হবে, তাহলে তুমি সরাসরি লিখতে পারবে। আর যদি মনে করো যে না আমি সরাসরি করব না, তাহলে আগে তুমি এটাকে কি করবে, মানের অধক্রমে সাজায় লিখবা। x এর সর্বোচ্চ মানটাকে আগে লিখতে হবে, তারপরে পর্যায়ক্রমে বাকি মানগুলো, এরপরে আমরা শেষ করব। তাহলে কি লিখতে পারবো, বা -3x² + 7x - 2 = 0। এটাকে আগে নিয়ে আসতো, এটাকে মাঝখানে, এটাকে -2। এখন তুমি যদি এইভাবে রেখে দাও তাহলেও হবে। আর যদি মনে করো যে না আমি সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করে আবার লিখবো, তাহলে এইভাবে লেখা যাবে 3x² - 7x + 2 = 0। সবগুলো রাশিকে -1 দ্বারা গুণ করলাম, -এ প্লাস হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস। তাহলে এখানে এর মান কত পাচ্ছি 3, b এর মান -7, দেন c এর মান 2। তাহলে দেখো আমরা এই মানগুলো এখানে বসাই। মাইনাস বি এর মান -7 প্লাস মাইনাস √(-7² -4 ইন্টু a 3c 2/2a 2a means 2 ইন্টু 3 মাইনাস বি প্লাস মাইনাস √(b² -4ac/2a। তাহলে দেখো এখানে 3 × 6, এখানে মাইনাসে +7 প্লাস মাইনাস √7 × 7 = 49 বিয়োগ 3 × 4 = 12, 12 × 2 = 24, 6 7 প্লাস মাইনাস √(, কত হবে 25। ঠিক আছে, এরপর দেখো নিচে 6, উপরে হচ্ছে 7 প্লাস মাইনাস, তোমরা জানো যে 25কে বর্গমূল করলে কত হবে 5 হবে। তাহলে আমরা একবার লিখব 7 + 5 / 6, আবার লিখব 7 - 5 / 6। তো 7 + 5 হচ্ছে 12, 12/6 2/6, একটা হচ্ছে 12/6, একটা হচ্ছে 2/6। তো যদি ভাগ করো 6 × 2 = 12, আর এখানে হচ্ছে কত 1/3। 6 দিয়ে 12কে ভাগ করলে 2 হচ্ছে, আর ওই পাশে 2 দিয়ে ভাগ করলে উপরে 1 হবে, নিচে 3 হবে। তাহলে আমাদের নির্ণয় সমাধান দুইটা হবে, একটা হবে কত 2, আর একটা হচ্ছে 1/3। তোমরা দেখে দেখে উঠাও। বাকি আমরা যে কয়টা অঙ্ক করিনি সবগুলো কিন্তু একই নিয়মের, এবং উদাহরণও কয়েকটা অঙ্ক করা আছে। কাজেই তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে, না পারলে রেগুলার ক্লাসে বলবে। পরের দিন আমরা নতুন অধ্যায় শুরু করব, 5.2 যেটা, সেই অধ্যায়টা নেক্সট ক্লাসে শুরু করব। যাদের উঠানো বাকি আছে তাড়াতাড়ি উঠাবো।
দেখো আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, না হয় এটা কাজ করি, আমরা অনুশীলনী 5.2 থেকেও শুরু করি, একটা অঙ্ক করি, এরপরে তোমরা নিজেরা উদাহরণগুলি দেখলা, বাড়তি আমরা পরের দিন করবো আর কি। 5.2 থেকে একটা শুরু করছি। প্রথমটা হচ্ছে 1 √(x - 4) প্লাস 2 ইকুয়াল √(x + 12) x - 4 প্লাস 2 √(x + 12। দেখো তাহলে এখান থেকে আমাদেরকে সমাধান করা লাগবে। সমাধান করা মানে তোমরা জানো যে x এর মান আমরা নির্ণয় করব, যেভাবে তোমার সুবিধা হয়, কোনো নির্দিষ্ট নিয়ম উল্লেখ নেই এখানে। আমরা দুই পক্ষকে বড় করছি, দেখো কীভাবে, তাহলে x - 4 প্লাস 2 হোল স্কোয়ার সমান x প্লাস 12 হোল স্কোয়ার। দুই পক্ষকে বড় করলাম। বড় করার পরে দেখো এখানে ভেঙে লিখি, যেহেতু প্রথম দিকের অঙ্ক এটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান x প্লাস 12 হোল স্কোয়ার। সূত্র লিখলাম, স্কোয়ার রুটে কাটা গেলে x - 4 প্লাস এই 2 এর সাথে 2টা গুণ হবে, তাহলে 4 √(x - 4 প্লাস 4 সমান x প্লাস 12। এখানে স্কোয়ার রুটে কাটা গেল x - 4, এখানে 2 এর সাথে 2টা গুণ হবে, 4 সামনে চলে আসছে, এখানে 2 দুগুণে 4, আর এটা স্কোয়ার রুটে কাটা গেল। এখন দেখো এই পাশে যোগ করলে কত হচ্ছে, -4 প্লাস 4 বাদ যাবে, তাহলে এখানে থাকতেছে x, তাহলে কত থাকবে x প্লাস 4 √(x - 4 সমান x প্লাস 12। এখন 4 √(x - 4টা থাকবে, আমরা xটাকে ওই পাশে নিয়ে যাই, x প্লাস 12 মাইনাস x, বা 4 √(x - 4 সমান x বাদ যাবে, কি থাকবে 12 থাকবে। এরপর আমরা এই 4টাকে ওইদিকে ভাগ করি, 12/4, x - 4 সমান কত থাকবে 3। এখন আমরা এই রুটটাকে বাদ দেওয়ার জন্য দুই পক্ষকে স্কোয়ার করব। কি করবা, বর্গ করো, কেমন? তাহলে স্কোয়ার রুটে যদি কাটা যায় কি লেখা যাবে, x - 4 সমান 9। স্কোয়ার রুটে কাটা x - 4 সমান কত হলো 9। সুতরাং x সমান হচ্ছে 9 প্লাস 4, কত হয় 13। যেহেতু নিচে আর জায়গা নেই, আমি একবারেই আনসারটা লিখে দিলাম। তো প্রথম থেকে আমরা আবার একটু দেখি যে কীভাবে অঙ্কটা সমাধান করা হয়েছে। দেখো এখানে দুইটা রাশিতে রুট ছিল, আমরা কি করলাম, বর্গ করলাম। সেকেন্ড লাইনে কি করলাম, বর্গ করে উভয় পক্ষকে আমরা বর্গ করব। তারপরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র লিখছি, লেখার পরে যোগ বিয়োগ করলাম। এরপরে এখানে -4 এখানে +4, দুটো বাদ যাবে, একটা x ছিল সেটাকে আমরা পরের লাইনে মাইনাস করে দিচ্ছি, এখানে x বাদ যাবে। তারপরে 12 আছে, এই 4টা এখানে গুণ ছিল, এখানে গেলে ভাগ হবে, তো 12কে যদি 4 দিয়ে ভাগ করো 3 থাকবে। তারপরে এই রুটটাকে বাদ দেওয়ার জন্য দুই পক্ষকে বড় করব, বড় করলে স্কোয়ার রুটে কাটা যাবে, x - 4 সমান 9 বেরোচ্ছে, দেন x এর মান কত হবে 13। সুতরাং নির্ণেয় সমাধান লিখে x সমান 13 লিখবে। তো এই অধ্যায়গুলো মোটামুটি সহজ আছে, তোমাদের জন্য খুব একটা বেশি সমস্যা হবে না। একটু মনোযোগী হলেই, একটু সাবধানে যদি ক্যালকুলেশনগুলো করো, তাহলে আশা করি পারবে। আগের অধ্যায়তে একটা সূত্র ছিল, এখানে তেমন কোনো সূত্র কিন্তু নেই। তবে সমাধানের এই অঙ্কগুলিতে শুদ্ধি পরীক্ষা করা লাগে। শুদ্ধি পরীক্ষা মানে কি জানো, আমরা যে মানটা পেলাম এই মানটাকে আমরা সমীকরণের দুই পক্ষে বসাবো। বাম পক্ষে এই মানটাকে আমরা বসাবো, আবার ডান পক্ষে মান বসাবো। যদি দুই পক্ষে এই মানটা বসানোর পর দেখি দুইটা পক্ষের মান একই আসে, তাহলে বুঝতে হবে আমাদের সমীকরণটা ঠিক আছে। আমরা একটু যাচাই করে দেখি, x এর মান যদি 13 বসাও, তাহলে 13 - 4 কত হবে 9। 9কে রুট করলে কত হয় 3, তো 3 + 2 মানে কত 5।
এখানে 13 প্লাস 12 কত হলো 25, রুট ওভার করলে 5, তার মানে দুই পক্ষ মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারবো যে নির্ণয় সমাধান 13। যদি কখনো এমন হয় যে একটা পক্ষ সাথে অন্য পক্ষটা মিলিয়ে নাই, তাহলে তুমি এটাকে কী করতে পারবে না, সমাধান লিখতে পারবে না এই মানটাকে, তখন তোমাকে সেট অনুযায়ী বললে ফাঁকা সেট লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমরা আমাদের পরবর্তী ক্লাসে 5.2-এর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।